হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোপু কুকিং স্টুডিও। আজকের পর্বে আবারও হাজির হয়েছি নতুন আরেকটা রেসিপির সঙ্গে। আমার আজকের রেসিপির নাম হচ্ছে নিরামিষ মিষ্টি কুমড়া। কীভাবে নিরামিষ মিষ্টি কুমড়া তৈরি করতে হয় তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের সবার অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপির পুরো প্রসেসটা। আজকের রেসিপির জন্য অলরেডি আমি চুলায় প্যান দিয়ে দিয়েছি, আর এখানে দিয়েছি 3 চামচের মতো সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি 1/3 চা চামচের মতো পাঁচফোড়ন, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। আমি প্রথমে এই তেজপাতা এবং পাঁচফোড়নটাকে একটু হালকা করে ভেজে নেব। তারপরের মধ্যে ধীরে ধীরে দিয়ে দিচ্ছি আমার মিষ্টি কুমড়াগুলো। আমি কিন্তু অলরেডি মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছি, মিষ্টি কুমড়া আর সঙ্গে দিয়েছি একটা টমেটোকে। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া। এখন এই লবণ এবং হলুদটাকে খুব সুন্দর মতো হাতে দিয়ে মিষ্টি কুমড়ার মধ্যে মিক্সড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি। পানি দিয়ে এখন মিষ্টি কুমড়াকে মিক্সড করছি, দিয়ে দিলাম যাতে আমার মিষ্টি কুমড়া খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। আমি এখন সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এখন মিষ্টি কুমড়াকে আমি সিদ্ধ করতে থাকব। এখন আমি মিনিমাম 5 থেকে 7 মিনিট পর ঢাকা তুলছি। ঢাকা তুলে দেখছি, দেখুন আমার মিষ্টি কুমড়াগুলো আগের তুলনায় অনেকটা নরম হয়ে গেছে। এখন আমি একটু চাপ দিয়ে দিয়ে মিষ্টি কুমড়াগুলোকে ভেঙে দিচ্ছি। এভাবে চাপ দিয়ে দিয়ে আমি মিষ্টি কুমড়াকে একটু ভেঙে দেব। আমার মিষ্টি কুমড়া এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি, একটু হালকা সিদ্ধ হয়েছে। এই জন্য আমি আবারও ঢাকা দিয়ে আরেকটু মিষ্টি কুমড়াকে সিদ্ধ করে নেব। কারণ আজকের এই নিরামিষ মিষ্টি কুমড়াতে অবশ্যই আগে থেকে মিষ্টি কুমড়াকে খুব ভালো মতো সুসিদ্ধ করে নিতে হবে, তাই ঢাকা দিয়ে দিলাম। আমি আবারও 5 থেকে 7 মিনিট পর ঢাকা তুলছি। এখন ঢাকা তুলে দেখব আমার মিষ্টি কুমড়াটা একদম সুসিদ্ধ হয়েছে কিনা। মিষ্টি কুমড়া ভালো মতো সুসিদ্ধ না হলে কিন্তু আজকের রেসিপিটা খেতে একদমই ভালো লাগবে না। মিষ্টি কুমড়াকে সেই জন্য প্রথমে খুব ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। দেখুন এখন চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার সব মিষ্টি কুমড়াগুলো ভেঙে যাচ্ছে, আর আমি কিন্তু ভেঙে দিয়ে ভাজিটা তৈরি করব। যদি এভাবে ভেঙে দিয়ে ভাজিটা তৈরি করেন তাহলে ভাজিটা হবে অনেক আঠালো। এই আঠালো হওয়ার জন্য মিষ্টি কুমড়াকে এভাবে ভেঙে দিয়ে দিয়ে ভাজি করতে থাক। এভাবে ভেঙে দিয়ে আমি দেখুন সব মিষ্টি কুমড়াগুলোকে ভেঙে দিয়েছি, আর আমার মিষ্টি কুমড়ার ভেতরে যে পাইটা ইউজ করেছি সেই পাইটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। এভাবে আমি এখন 2 থেকে 3 মিনিট কুক করে নিয়ে এখন রেসিপিটাকে আমি ধীরে ধীরে সার্ভিং বলে তুলে ফেলবো। আর খুব ভালো মতো একটু কুক করে নিতে হবে, কারণ যদি এই রেসিপিতে পানি রয়ে যায় তাহলে রেসিপিটা খেতে ভালো লাগবে না। আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে। আমি আর 1-8 মিনিট এভাবে কুক করে নিয়ে আমি এখন রেসিপিটাকে সার্ভিং বলে ধীরে ধীরে তুলে ফেলছি। আপনারা এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারবেন। আমি আরও 1 মিনিটের মতো এভাবে কুক করতে শুরু করেছি। ভালো মতো কুক না করলে কিন্তু মিষ্টি কুমড়ার রেসিপিটা খেতে একদমই ভালো লাগবে না। আশা করব আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দিবেন। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন।